হযরত আদম আলাইহিস সালাম নিজের বিবিকে মানা করলেন যেন ওই গাছটার কাছে যাবে না, কিন্তু দেখা গেল ইবলিস তো দুনিয়ার জমিনে চলে এসেছে। ইবলিস সব সময় ওত পেতে বসে আছে, ওই আদমের কারণে জান্নাত থেকে আমার বাইরে বার হতে হয়েছে। তাহলে কিভাবে ওই আদমকে জান্নাত থেকে বিতাড়িত করা যায়? ইবলিস এবার দুনিয়ার জমিনে ইবলিসকে একটা দুর্গন্ধময় জায়গায় আল্লাহর ফেরেশতারা নিক্ষেপ করেছিল, অন্ধকার জায়গা, পৃথিবীর জমিনে কিছু নাই। ইবলিস একা কি করবে? ঠিক এমন সময় ইবলিস মনে মনে ভাবে জান্নাতে কোন রকম ভাবে প্রবেশ করতে হবে, জান্নাতে না গেলে তো আমি আদম হাওয়াকে এমন করে প্রবঞ্চনা দিতে পারবো না, আমি তো ধোঁকা দিতে পারবো না। ইবলিস এমন করে একটা হুজুরের রূপ ধরে ওই আল্লাহর কাছে চেয়ে নিয়েছিল, যেমন খুশি তেমন সাজবো। আমার আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়েছিল, আল্লাহর এমন করে শক্তিটা নিয়ে ইবলিস একটা হুজুরের রূপ ধরলো, জান্নাতের দরজায় এসে কাঁদতে শুরু করেছে। জান্নাতের দরজায় এসে কান্নাকাটি করছে। এখন জান্নাতের ভিতরে সাপ থাকে, ময়ূর থাকে। জি ময়ূর ঘোরাঘুরি করতে করতে জান্নাতের দরজায় এখানে এসে দেখে একজন কেটা কান্নাকাটি করে, হাতে একটা বড় তসবিহ, বড় দাড়ি, দেখতে খুব সুন্দর বড় হুজুর। ময়ূর বলে কেন? তাহলে জানো আমার বন্ধুদের সঙ্গে দীর্ঘদিন বিচ্ছে। তাহলে কে বলে? জান্নাতের ভিতরে আদম হাওয়া আমার বন্ধু, ওদের সঙ্গে দীর্ঘদিন দেখা হয় না, ওই জন্য একটু মনটা খারাপ বলছে না, বলে না যে দুষ্ট লোকের মিষ্টি কথা, মিশ্রে ছুরি ভাষা ইউজ করে। ইবলিস ভাই বলল যে আমার বন্ধুর জন্য আমার মনটা খারাপ হচ্ছে। তাহলে বন্ধুর সঙ্গে দেখা করবে? তো বলছে হ্যাঁ। বলে একবার যে কোনো কায়দায় একবার নিয়ে চলো, গিয়ে বন্ধুর সঙ্গে দেখা করে চলে আসবো। সেই সময় ময়ূর বলল আমি তো তোমাকে নিয়ে যেতে পারবো না, আমার একটা বন্ধু রয়েছে, নাম হলো তার সাপ, সাপকে ডেকে আনি, সাপ তোমাকে জান্নাতে যেতে হেল্প করবে, সহযোগিতা করবে। ময়ূর সেই সময় উড়ে গিয়ে সাপ বন্ধুকে ডেকে নিয়ে এলো। সাপ যখনই চলে এলো, সাপ যখনই গাল হা করেছে কথা বলার জন্য, ইবলিস ছোট হয়ে সাপের গালের ভিতরে ঢুকে গেছে। সাপ জান্নাতের ভিতরে চলে গেল, সাপ হা করেছে, ইবলিস সঙ্গে সঙ্গে জান্নাত ভিতরে সাপের গাল থেকে বার হয়ে গেল। ইবলিস এমন করে সাপের গাল থেকে বার হয়ে বড় একটা হুজুরের রূপ ধরে আল্লাহর নবী আদমের বিবি আমাদের আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে এক জায়গায় বসে আল্লাহর তাসবিহ করে। ওই জায়গায় গিয়ে তিনি সালাম দিলেন, সালাম দিয়ে বলেন এই জায়গায় বসে কি করো? তিনি আল্লাহর নবী আদমের বিবি আমাদের আম্মা জান হাওয়া বললেন আল্লাহর তাসবিহ করি। সেই সময় বলল আপনার পরিচয় কি? বলে আমি হলাম তোমার স্বামী আদমের বন্ধু, দীর্ঘদিন জান্নাতে আমরা বাস করি। সেই সময় হাওয়ার সঙ্গে সে কথা বলতে ইবলিস এক পর্যায়ে বলল তোমরা কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার কাছে, ওই গাছটার কাছে কেন যেতে নিষেধ করেছে? কল আমানাহাকুমা আনতিলকুমা শাজারা, ওই জায়গার ওই গাছটার কাছে কেন যেতে মানা করেছে তোমরা কি জানো? হাওয়া বলল না আমরা তো জানি না, আল্লাহ আমাদেরকে মানা করেছে, আমরা জানি না। সেই সময় ইবলিস শয়তান বলেছিল ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, তোমরা দুজন যদি ওই গাছটার কাছে যাও তোমরা আল্লাহর ফেরেশতা হয়ে যাবে, আর না হলে জান্নাত থেকে কোনোদিন তোমরা বার হবে না, তোমরা চিরকাল জান্নাতের ভিতরে থাকো, এটা আল্লাহ চায় না। এই জন্য আল্লাহ ওই গাছটার কাছে যেতে মানা করেছে। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুম আলা মিনান নাসিহিন, খোদার কসম করে বলছি আমি হলাম তোমাদের হিতাকাঙ্ক্ষী দরদি, আমি তোমাদের বন্ধু, তোমাদের ক্ষতি হোক এমন কোনো কাজ আমি করব না। এই গাছটার কাছে যদি একবার যাও তোমরা ফেরেশতা হয়ে যাবে, জান্নাত থেকে কোনোদিন দুনিয়ার জমিনে তোমরা যাবে না। এই জন্য আল্লাহ পাক মানা করেছে। হযরত আম্মা জান হাওয়া বললেন তাহলে তো গাছটার কাছে যেতে হবে, তার কারণ গাছটার কাছে যদি না যায় জান্নাত থেকে আমাদের দুনিয়ায় চলে যেতে হবে। এই জান্নাতের ফল ফ্রুট, এই জান্নাতের আরাম আয়েশ আমরা তো আর ভোগ করতে পারবো না। ইবলিসের কথা শুনে ধোঁকায় পড়ে হযরত আম্মা জান হাওয়া আলাইহিস সালাম ওই গাছটার কাছে গিয়ে গন্ধ ফল খেয়ে নিলেন। হযরত নবী আদম আলাইহিস সালাম তিনি যখনই কাছে এসেছেন হাওয়া বলে আপনি খেয়ে নেন। বলে কি? বলে ওই গাছটার ফল আমি তো খেয়ে নিয়েছি। হযরত নবী আদম আলাইহিস সালাম বলেন কি সর্বনাশ, কি ভুল কাজ করেছো, আমার আল্লাহ পাক ওই গাছটার কাছে যেতে মানা করেছে। হাওয়া বললেন একজন হুজুর আমাকে এসে পিছনের দিকে তাকিয়ে দেখে ইবলিসের আর কোনো হুদেশ নাই,
ইবলিস কোথায় চলে গেছে হযরত নবী আদম বলে আমি খাবো না বিবি বলে আমি তো খেয়ে নিয়েছি সেই সময় বিবির রিকোয়েস্ট রাখার জন্য কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত নবী আদম আলাইহিস সালাম খাননি হযরত বিবি হাওয়া পানির সঙ্গে লিকুইড করে হযরত নবী আদমকে খাইয়ে দিয়েছিলেন হযরত নবী আদম আর হাওয়া যখন ওই গন্ধ ফলটা খেয়ে নিয়েছেন বাবা শরীর গায়ের নূরের পোশাকগুলো ছটছট করে খুলে পড়ে গেল লজ্জাস্থান টাগলা হয়ে গেল একে অপরের লজ্জাস্থান যখন দেখতে পেল লজ্জায় মুখটা লাল হয়ে গেল আল্লাহর জান্নাতের নূরের পোশাকগুলো খুলে পড়ে গেল হযরত নবী আদম আলাইহিস সালাম তিনি বুঝতে পেরেছেন কি ভুল আমি করেছি কি ভুল আমি করেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তিনি একটু রাগান্বিত হয়ে গেলেন আদম আলাইহিস সালাম এবং হাওয়া শরীর থেকে নূরের পোশাকগুলো খুলে পড়ে গেল কিছু সময় পরে পায়খানা লাগলো জান্নাতের খোরাক খেলে পায়খানা প্রয়োজন হবে না আমরাও যখন জান্নাতে যাব জান্নাতের খাওয়া খেলে তো পায়খানা প্রয়োজন হবে না একবার টাকার উঠবে ঢেকুর উঠবে আর খামের সঙ্গে সব হজম হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ ওই নোংরা গাছের ফল খাওয়ার কারণে নবী আদম আর হাওয়া পায়খানা পেল আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার জান্নাত হলো পবিত্র জায়গা এখানে পায়খানা করার জায়গা না পায়খানা যদি করতে হয় ডাস্টবিনে যেতে হবে ডাস্টবিন আর পায়খানা ঘর হলো দুনিয়া এই দুনিয়া আমরা ডাস্টবিনে বাস করছি পায়খানা হযরত নবী আদম আলাইহিস সালাম আর হাওয়ার এমন করে নূরের পোশাক খুলে গেল চট করে সঙ্গে সঙ্গে দূরে একটা গাছ ছিল গাছটা পিয়ারা গাছ কি গাছ যে পিয়ারা আমরা খাই ওই পিয়ারা গাছের কাছে গিয়ে বলল হে গাছ আমাদের একটা পাতা দাও কিছু পাতা আমাদের দাও আমরা আমাদের লজ্জাস্থানগুলো ঢেকে নিই হযরত নবী আদম আর হাওয়ার কথা শুনে পিয়ারা গাছ নবী আদমকে 3টি পাতা দিয়েছিল কটা 3টি হযরত হাওয়াকে 5টা পাতা দিয়েছিল সেই জন্য পুরুষ মানুষ মারা গেলে 3টি কাফন দিতে হয় এমন করে নারী মারা গেলে মহিলা মারা গেলে 5টি কাফন দিতে হয় সেই জন্য আমার আল্লাহ পাক নিয়ম করে দিয়েছেন এখন মাসলা হলো হিজরে মারা গেলে কটা কাফন দেব কিতাবের ভিতরে এসেছে হিজরে যদি পুরুষের মতো হয় লিঙ্গ যদি পুরুষের মতো থাকে তাহলে 3টি কাফন দিতে হবে ওই হিজরে যদি মেয়েদের মতো হয় শরীরের বুক আর এমন করে লজ্জাস্থান যদি মেয়েদের মতো হয় ওই হিজরে মারা গেলে 5টা কাফন দিতে হবে হযরত নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বললেন আমার জান্নাতে আর থাকা যাবে না জান্নাত থেকে তুমি জমিনে চলে যাও হযরত নবী আদম ঝরঝর করে কাঁদেন হযরত নবী আদমকে ডেকে আমার আল্লাহ পাক বললেন তোমার কিছু পারিশ্রমিক আমি আল্লাহ দেব এক নম্বর হলো তোমাকে জান্নাত থেকে দুনিয়ায় যেতে হবে দ্বিতীয় নম্বর তোমার বিবির সঙ্গে এক জায়গায় থাকতে পারবে না বিচ্ছেদ হয়ে যাবে তৃতীয় নম্বর দুনিয়ায় গিয়ে তোমাদের আর ফল পাবে না চাষবাস করে তোমাদের খেতে হবে জান্নাতের আরাম আয়েশ তোমাদের পছন্দ হয়নি যে গাছটার কাছে যেতে নিষেধ করেছি তোমরা খেয়ে নিয়েছো এবার দুনিয়ায় গিয়ে চাষবাস করে খেতে হবে ও ভাইজানেরা আম্মা জান হাওয়াকে ডাক দেওয়া হলো আমার বান্দি হাওয়া তোমার কিছু পারিশ্রমিক তোমার কিছু শাস্তি রয়েছে এক নম্বর তোমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলাম জান্নাত থেকে বার হয়ে যেতে হবে দ্বিতীয় নম্বর তোমার স্বামী থেকে তোমার বিচ্ছেদ হয়ে যাবে তৃতীয় নম্বর হলো তোমার পেটে গিয়ে দুনিয়ার জমিনে গিয়ে পেটে তোমাকে সন্তান ধারণ করতে হবে সন্তান তোমাকে জন্ম দিতে হবে চতুর্থ নম্বর হলো তুমি যখন সাক্ষী দেবে মেয়েদের সাক্ষী আর ছেলেদের সাক্ষী এক হবে না কোনো দরকারে কোনো কারণে কোনো বিবাহের জন্য একজন উকিল হয় দুজন সাক্ষী হয় ছেলে দুজন সাক্ষী হলে ভাই জায়েজ হয়ে যাবে কিন্তু মেয়ে যদি সাক্ষী হয় একজন ছেলের জায়গায় দুজন মেয়ে লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়াকে ডেকে বললেন হে আমার বান্দি হাওয়া তোমার চতুর্থ নম্বর শাস্তি হলো তোমার সাক্ষী আজ থেকে অর্ধেক হয়ে গেল পুরুষের সমাতুল্য তোমার শাস্তি থাকবে না এইভাবে শাস্তিগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হাওয়াকে জেদ্দায় নামিয়ে দিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালামকে সিংহল দ্বীপ যেটা বর্তমানে বাবা শ্রীলঙ্কা বলে শ্রীলঙ্কায় তিনি নামিয়ে দিয়েছিলেন হযরত নবী আদম আলাইহিস সালাম আর হাওয়া দুজন আল্লাহর কাছে কেঁদে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা
যালামনা হে আমাদের প্রভু আমরা জুলুম করেছি আনফুসানা আমাদের নফসের উপরে ওয়া ইল্লাম তাগফির লানা আপনি যদি আমাদেরকে maaf না করেন ওয়া তারহামনা এবং যদি রহম না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব ও সোনার মানিকেরা এদিকে দুনিয়ায় অন্ধকার তখনো পর্যন্ত সূর্যের কোনো পূর্বাভাস ঘটেনি চন্দ্র উদিত হয়নি বাবা অন্ধকার ওইদিকে হাওয়া একা এদিকে আদম নবী একা দুজন কাঁদে আর একই দোয়া বলে রব্বানা যালামনা এই দোয়া বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে ময়ূর কেটে ডেকে বললেন হে ময়ূর তুই সহযোগিতা করেছিলি বলে ইবলিস শয়তান এসে আমার নবী আদমকে আবার হাওয়াকে ধোঁকা দিতে পেরেছে তো এমন করে তিনটে শাস্তি রয়েছে এক নম্বর শাস্তি হলো তোর শরীরে অনেক ডানা রয়েছে ময়ূরের শরীরে অনেক ডানা ছিল বাবা সব ডানাগুলো কেটে দেওয়া হবে দুটো ডানা থাকবে তোর পাটা হলো গোল্ডেন কালারের সবচেয়ে ময়ূরের সবচেয়ে সুন্দর ছিল বাবা পাটা ছিল গোল্ডেন কালারের আল্লাহ বলল তোর পাটা আমি গোল্ডেন কালার থেকে কালো কালার বানিয়ে দেব শরীরে দেখতে সুন্দর হলেও তোর পাটা হয়ে যাবে কুৎসিত কালো আপনারা যারা চিড়িয়াখানায় গিয়ে ময়ূর দেখেছেন দেখবেন ময়ূরের শরীরটা দেখতে সুন্দর হলেও পাটা কিন্তু কালো ঠিক কিনা বলেন আমি নিজে চোখে ইউপিতে বিভিন্ন গ্রাম আমন করে বাগানে আমরা আসরের নামাজের পরে ঘুরতে গেছি ময়ূরগুলো নিজে চোখে দেখেছি দেখতে খুবই সুন্দর কিন্তু পাটা কিন্তু বাবা বিচ্ছিরি আর বললো সাপের সঙ্গে তোর বন্ধুত্ব ছিল সাপের সঙ্গে তোর শত্রু করে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে সাপ ডেকে বলল হে আমার মাখলুক সাপ তোর শাস্তি রয়েছে তুই সহযোগিতা করেছিলি সাপ তোর পা রয়েছে জান্নাতের ভিতরে সাপের পা ছিল আল্লাহ বলল তোর পাগুলো কেটে দেওয়া হবে দুনিয়ার জমিনে তুই বুক দিয়ে চলাফেরা করবি ভাই দুনিয়ার জমিনে সাপগুলো কিভাবে চলে জান্নাতে কিন্তু সাপের পা ছিল আল্লাহ বলল এই ধোঁকা দেওয়ার কারণে আমার অনুমতি না নেওয়ার কারণে তোর দুটো পা কেটে দেব দুনিয়ার জমিনে কষ্ট করে বুক দিয়ে চলাফেরা করবি তোর দ্বিতীয় নম্বর শাস্তি হলো তোর মুখের ভিতরে আমি আল্লাহ সুগন্ধি রেখেছি জান্নাতের ভিতরে তুই যেখানেই যাস তোর সবাই সম্মান করে সুগন্ধি নেওয়ার জন্য তোর পিছনে পিছনে সবাই ঘোরে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর এই সুগন্ধি কেড়ে নিয়ে ওই মুখে আমি বিষ ঢুকিয়ে দেব দুনিয়ার জমিনে যেখানেই যাবি তোর এই বিষ থাকার কারণে আমার আদম সন্তান তোকে দেখলে লাঠি মারবে ঠিক কিনা বলেন সাপের মুখে ছিল বাবা সুগন্ধি আল্লাহ বলল সুগন্ধি কেড়ে নিয়ে আমি ওই জায়গায় এমন বিষ দেব ও ভাই পৃথিবীর জমিনে রাশিয়ার বড় বড় বৈজ্ঞানিকরা সাপেদের বিষগুলো নিয়ে এমন করে রিসার্চ করলো 10টা সাপ পৃথিবীর জমিনে যত প্রকারের সাপ রয়েছে ও ভাই সেই সাপের ভিতর থেকে 10টা সাপ এক জায়গায় করলো না ব্যাপক বিষাক্ত সাপ বলে এক জায়গায় করে একটা সাপের বিষ নিয়ে রিসার্চ করে দেখলো যে সাপটা মানুষের যদি একবার কামড়ায় পায়ে যদি দংশন করে মাথা পর্যন্ত বিষ উঠতে মাত্র সময় লাগবে 10 সেকেন্ড সাপটার নাম হলো ব্ল্যাক মাম্বা কি নাম বললাম ব্ল্যাক মাম্বা এই সাপ যদি কাউকে কামড়ায় আফ্রিকার জঙ্গলে ওইদিকে পাওয়া যায় এইদিকে নেই জি একবার মানুষের পায়ে যদি কামড়ায় মাথায় বিষ উঠতে মাত্র সময় লাগবে কত সময় 10 সেকেন্ড মানুষের আর আব্বা বলা সময় যাবে এত বিষ আমার আল্লাহ ঢেলে দিয়েছে বলে সাপ তোর ওই সুগন্ধি আমি নিয়ে তোর ওই জায়গায় বিষ ঢেলে দেব আদম সন্তান দেখলে এই মার সাপ আমরা সাপ দেখলে মারি না আমাদের আল্লাহ বললেন তৃতীয় নম্বর হলো ময়ূরের সঙ্গে তো শত্রুতা করে দেব জান্নাতের ভিতরে বন্ধু একে অপরের সঙ্গে গলা জড়িয়ে থাকতিস কিন্তু দুনিয়ার জমিনে গিয়ে শত্রু হয়ে যাবে এই জন্য বাবা দুনিয়ার জমিনে ময়ূর সাপ দেখলে কক করে গিলে খেয়ে নাই ময়ূর কিন্তু সাপ খায় জান্নাতে ময়ূরের সঙ্গে সাপের বন্ধুত্ব ছিল এই বাবা করে আল্লাহ পাক পিয়ারা গাছকে দেখে বলল তুই আমার বিনা অনুমতিতে আদম হাওয়াকে পাতা দিয়েছিলি আদম হাওয়ার সঙ্গে দুনিয়ার জমিনে চলে যা আদম নবী আদম আর হাওয়া এদিকে সাপ আর ময়ূর আর পিয়ারা গাছ এই পাঁচটা মাখলুক আল্লাহ জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন ও মুসলমান ভাইরা আমার এই পরে তাহলে বিশ্ব নবীর নূর এখন কোথায় কথা বলে না আদম নবী কপালে কোথায় আছে দুনিয়ায় জান্নাতের ভিতরে নবী আদমের পিছনের একটু কথা শোনালাম অসময় হয়েছে নাকি
নবী আদম আলাইহিস সালামের শরীরে বিশ্ব নবীর নূর হযরত নবী আদম আলাইহিস সালাম তিনি আস্তে আস্তে করে আস্তে 350 বছর কান্নাকাটি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর ওসিলায় নবী আদমের দোয়াটা কবুল করে নিয়েছিলেন। বাবা হযরত নবী আদম আলাইহিস সালাম আজকিনা জেদ্দার ময়দানে 350 বছর কান্নাকাটি করার পরে স্বামী স্ত্রীর মিলন হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মিলিয়ে দিলেন। হযরত নবী আদম আলাইহিস সালামের শরীর থেকে বাতান থেকে নবী আদমের বিবি হাওয়ার বাতান থেকে আল্লাহ পাক সন্তান দিলেন। হযরত নবী শীষ দুনিয়ার জমিনে এলেন, জোড়া জোড়া সন্তান কত আমি আপনাদেরকে শুনিয়েছি। ও ভাইজান নবী আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছিল। কত বছর? 1000 বছর হায়াত তিনি পেয়েছিলেন। 1000 বছর তিনি যখন বিদায় নিচ্ছিলেন তার এমন করে আওলাদের সংখ্যা ছিল 40000, তার জুড়ি ছিল 40 জুড়ি। ও ভাইজান নবী আদম আলাইহিস সালামের ছেলে নাম শীষ, তাকে ডেকে ডেকে বলল, ও আমার বেটা শীষ, তুমি যখন আল্লাহর ইবাদত বান্দেগি করবে, আল্লাহ তাসবিহ তাহলিলটা করবে, আল্লাহর সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা জপবে। নবী শীষ আলাইহিস সালাম আব্বা আদমকে ডেকে ডেকে বললেন, ও আমার আব্বা জান আদম, এই মুহাম্মদটাকে আমি তো চিনি না, এর নামটা কেন, এনার নামটা কেন নেব? হযরত নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার বেটা শীষ, আমি নবী যখন জান্নাতে ছিলাম, জান্নাতের পাতায় পাতায় নামটা লেখা দেখেছি, জান্নাতের দরজাগুলোতে নাম লেখা দেখেছি, হুরুদের বক্ষে, হুরুদের চোখে, হুরুদের কপালে, আল্লাহর আরশে আজিমে, জান্নাতের নহরের ভিতরে, গাছের পাতায় পাতায় ডালে, এমনকি জান্নাতের প্রত্যেক দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা রয়েছে। হযরত নবী শীষ বলেন, তারপর থেকে আমি যখন আল্লাহর নামে জিকির করতাম, সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমি জিকির করতাম। বলুন সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে ওই নূরটি আস্তে আস্তে মুনতাকিল হতে হতে, নকল হতে হতে, পবিত্র শরীর থেকে আস্তে আস্তে নবী শীষের শরীর থেকে হযরত নবী নূহ আলাইহিস সালামের শরীরে চলে এলো। হযরত নবী নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়েছিল বাবা, তারপরে আল্লাহ আবার আবাদি করলেন। ওই নূরটি আস্তে আস্তে হযরত জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে চলে এলো। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুটো ছেলে, একটার নাম ইসহাক, একটার নাম ইসমাঈল। ইসমাঈলের বংশে আমার আল্লাহ ইসহাকের বংশে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইল গোত্রের হাজার হাজার নবী আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন। নবী ইসমাঈল আলাইহিস সালামের কপালে বিশ্ব নবীর নূর, ইসমাঈল নবীর বংশের ভিতরে আমার আপনার নবী এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। আপনাদের ব্যাটারি চার্জ আছে, খরচ করছেন না, বুঝতে পারছেন? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান বিশ্ব নবী দিবস। ও ভাইজানেরা, বাজানেরা, আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি এমন করে তার বিবাহ হয়ে গেল। আমি একবার সংক্ষেপ করি। হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের কপালে বিশ্ব নবীর নূর। হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম তিনি বসবাস করেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একদিন নবী ইসমাঈলের বাড়িতে চলে এলেন। নবী ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে ওনার বিবি একা রয়েছে বাবা, খুব মন দিয়ে শুনেন। হযরত নবী ইসমাঈলের বিবি একা বাড়িতে রয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এসে সালাম দিলেন, ওনার বিবি এসে সালামের জবাব দিলেন। উনি চিনতে পারে এটা আমার শ্বশুর আব্বা জান। হযরত নবী ইব্রাহিম বলেন, মা তোমাদের শরীর কেমন চলে, তোমাদের সংসারটা কেমন চলছে? নবী ইসমাঈলের বিবি বলে, আমাদের সংসার ভালো চলে না, সংসারে সব সময় টানাটানি যায়, সংসারে সব সময় অভাব যায়। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, মা তোমার স্বামী ফিরে এলে বলবে, তোমার স্বামী ফিরে এলে বলবে একজন বুজুর্গ ব্যক্তি এসেছিল, তিনি বলে গেছেন বাড়ির চৌকাঠটা বাদ দিতে। হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম তিনি ফিরে বাড়ি এলেন। সেই সময় বিবি বলল, ও আমার স্বামী নবী ইসমাঈল, একজন বৃদ্ধ ব্যক্তি এসেছিলেন, তিনি বললেন কি বলে গেছে? বলে আমাকে বলেছে বাড়ির চৌকাঠটা বাদ দিতে। সেই সময় নবী ইসমাঈল বললেন, উনি আর অন্য কেউ নয়, উনি হলেন আমার আব্বা জান নবী ইব্রাহিম আলাইহিস সালাম। বাড়ির চৌকাঠ বাদ দেওয়া মানে উনি আমাকে বলে গেছেন আমি যেন তোমাকে তালাক দেই, তার কারণ তুমি এমন একজন নারী, তোমার ভিতরে আল্লাহর শুকরিয়া নেই, তোমার ভিতরে আল্লাহর শুকরিয়া নেই, তুমি তার সঙ্গে কি বলেছো? বলে আমি বলেছি আমাদের সংসারে অভাব অনটন যায় না, সেই জন্য আমার আল্লাহ আমার আব্বা জান নবী ইব্রাহিম এই কথা শুনে তিনি
খুশি হয়ে গেছেন। তিনি বলে গেছেন আমি যেন তোমাকে তালাক দেই, আমি একজন নবী, আমার স্ত্রী হওয়ার যোগ্যতা তোমার নেই। হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম তিনি সঙ্গে সঙ্গে ওই স্ত্রীটাকে তালাক দিয়ে দিলেন। আবার তিনি নতুন করে বনু জুরহাম গোত্রের একজন মেয়েকে তিনি বিয়ে করলেন। কয়েক মাস পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবার একদিন এলেন। নবী ইসমাঈল তিনি বাড়িতে নেই, সালাম দিলেন, সালামের জবাব দেওয়া হলো। সেই সময় তাকে জিজ্ঞাসা করে বলে মা তোমার সংসারের খবর বলো, তোমাদের সংসার কেমন চলছে? সেই সময় নবী ইসমাঈলের বিবি বলেছিলেন বাবা আমাদের সংসার আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে, আল্লাহ শুকরিয়া করলেন। সেই সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন মা তোমার স্বামী যখন ফিরে আসবে তুমি বলে দেবে একজন বুজুর্গ ব্যক্তি এসে বলে গেছে বাড়ির চৌকাঠটা যেন খুব মজবুত করে রেখে দেয়, এই চৌকাঠটা যেন আর না বদলায়। নবী ইসমাঈল আলাইহিস সালাম ফিরে এলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিদায় নিলেন। স্ত্রীর স্বামীকে ডেকে ডেকে বলে একজন বৃদ্ধ ব্যক্তি আমার বাড়িতে এসেছিল। বলে ফকির না? বলে না ফকির না। বলে আমার বাড়িতে এসে আমাকে সালাম দিল। কি বলেছে? বলেছে জিজ্ঞাসা করেছে আমাদের সংসার কেমন চলছে। বলে তুমি কি বলেছো? বলে আমি বলেছি আলহামদুলিল্লাহ ভালো চলছে। বলে ওই ব্যক্তি কি বলে গেছে? বলে গেছে বাড়ির চৌকাঠটা যেন যত্ন করে রেখে দেয়। ইসমাঈল আলাইহিস সালাম মিচকি হাসি দিয়ে বললেন তোমার কপালটা ভালো, ওটা ছিল আর অন্য কেউ নয়, উনি ছিলেন আমার আব্বা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ও সোনার মানিকেরা মায়েরা বোনেরা, ওই জন্য সংসারে অভাব আমার আল্লাহ দেবেন। সংসারে যেভাবে আমরা বসবাস করি, শরীর আমাদের যেমন থাকুক না কেন, আল্লাহ কেউ যদি জিজ্ঞাসা করে বাবু কেমন রয়েছো, সংসার কেমন চলছে, আমাদেরকে কি বলতে হবে? কথা বলে না। শিক্ষা কি নিলেন? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে, এই কথা বলতে হবে। আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি বললেন, উনি বলে গেছেন একজন নবীর কথা আরেকজন নবী বোঝে, উনি স্ত্রী তো বুঝতে পারেনি। উনি বললেন বাড়ির চৌকাঠ মানে তুমি আর মজবুত করে রাখতে বলেছে, মানে তোমাকে যত্ন করে রাখতে বলেছে। আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম বিবিকে জড়িয়ে ধরে একটু আদর করলেন। ওই বাতান থেকে ওই শরীর থেকে আল্লাহ পাক অনেক সন্তান দিয়েছিলেন। এমন করে কাবা বাইতুল্লাহর দায়িত্ব তাদের কাছে ছিল। আস্তে আস্তে ওই নূর মুনতাকিল হতে হতে নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের ভিতরে আল্লাহর নবীর 6 পুষ্টের দাদু নাম হলো তার বাবা কেলাব, নাম হলো কেলাব। ওই তার বিবির নাম হলো ফাতেমা বিনতে সাদ। এই কেলাবের দুই ছেলে, কেলাবের শরীরে এলো আল্লাহর নবী নূর, বলুন সুবহানাল্লাহ। ওই নবী আদমের শরীরে জান্নাত থেকে দুনিয়ায় নূর এসেছিল। ওই নূর মুনতাকিল হতে হতে একজনের শরীর থেকে আরেকজন নারীর পেটে, ওই নারীর পেট থেকে আরেক বান্দার পেটে, এইভাবে করে মুনতাকিল হয়ে বিশ্ব নবীর নূর, নবী পাকের 6 পুষ্টের দাদু নাম হলো তার কেলাব। ওই কেলাবের বিবির নাম হলো ফাতেমা বিনতে সাদ। ওই কেলাবের শরীরে বিশ্ব নবীর নূর। কেলাব হলো কুরাইশ বংশ বাবা। ভাই যাই একটা বিরাট একটা ইতিহাস রয়েছে, একটু আপনাদের শুনিয়ে দেই। কেলাবের বিবির নাম ফাতেমা বিনতে সাদ। আল্লাহ দুটো পুত্র সন্তান দিয়েছে। বড়টার নাম হলো যোহরা, ছোটটার নাম হলো কুসাই। যোহরা থেকে আমার আপনার নবীর আম্মা জান হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু আনহা। কুসাই থেকে এসেছে আমার আপনার নবী পাকের আব্বা জান হযরতে আব্দুল্লাহ। কেলাবের দুটো ছেলে আব্দুল ওহাবের ছেলে আব্দে মানাফের ছেলে হলো আব্দুল ওহাব জুহরি। আব্দুল ওহাব জুহরির মেয়ে হলো এমন করে আমিনা। 5 নম্বরে গিয়ে মিলেছে। এদিক থেকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব। ওই জানেন আব্বা জানেরা কেলাবের ছোট ছেলে কুসাই, এর শরীরটা দেখতে হিষ্টপুষ্ট, তার কারণ কেলাবের শরীর থেকে বিশ্ব নবীর নূর চলে এসেছে কুসাইয়ের শরীরে। এবার একটু নবী আলোচনার দিকে আসি। পিছনে যেগুলো কথা বললাম ভাই আলোচনাগুলো এখন কি মনে হচ্ছে? বলে ভালো হচ্ছে না বাদ দিলে ভালো হতো? পিছনের কথা না বললে ঘোরাটা কিছুই বুঝবেন না। তাহলে জীবনের কি মানে? আধা ঘন্টা 1 ঘন্টা আলোচনা না, 5 দিনের ব্যাপার। ভাই আমার এই বিশ্বনবীর নূর কেলাবের শরীর থেকে বড় বেটা যোহরার শরীরে গেল না, আসলো কার শরীরে? কুসাইয়ের শরীরে। তৎকালীন জমানায় কাবা বাইতুল্লাহর দায়িত্ব থাকতো যিনি মক্কার প্রেসিডেন্ট, মক্কার রাষ্ট্রপতি হবে, তার কাছে থাকতো কাবা বাইতুল্লাহর চাবি। সেই সময় মক্কার রাষ্ট্রপতি, মক্কার প্রেসিডেন্ট ছিল বনু খোজা গোত্রের মানুষ। বনু খোজা গোত্রের মানুষ। আর কুসাই এরা হলো কুরাইশ।
জনেরা যুবকেরা ও আমার মায়েরা বোনেরা, ইতিহাসের পাতায় এসেছে বনু খোজা গোত্রের ভিতরে যে ব্যক্তি এমন সেই সময় কুসাইয়ের সময় যে ব্যক্তি কাবা বাইতুল্লাহ দায়িত্ব নিয়ে রেখেছিল, যে ব্যক্তি এমন করে মক্কা রাষ্ট্রপতি ছিল, নাম তার ছিল হুলাইল ইবনে হুবশিয়া। হুলাইল ইবনে হুবশিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো পুত্র সন্তান দেয়নি, একটা মাত্র কন্যা সন্তান, নাম হলো তার হুব্বা। এই হুব্বা দেখতে তার খুব সুন্দর, রূপ তার খুব ভালো। কুসাই এটার ব্রেন খুব ভালো, ছোটবেলা থেকে যে বাচ্চাটার ব্রেন ভালো হয়, বড় হলে যদি লেখাপড়া শিখে বড় ডাক্তার মাস্টার হয়ে যায়, ব্যবসা করে বড় ব্যবসায়ী হয়ে যায়, ঠিক কিনা বলেন? কুসাই নিজের ব্রেন লাগিয়ে শাম, সিরিয়া, জর্ডান বিভিন্ন দেশে ব্যবসা করে বড় একটা ব্যবসায়ী হয়ে গেল। বয়স যখন 20-22 হয়ে গেল, এদিকে বড় ব্যবসায়ী, টাকা পয়সা অনেক, কেমন করে ধন সম্পদের মালিক হয়ে গেল। এইদিকে হুলাইল ইবনে হুবশিয়া এর কোন ছেলে নেই, একটা মাত্র মেয়ে, নাম হলো তার হুব্বা। এইদিকে শিরোমণি হয়ে গেছে, দেখতে খুবই ভালো। বিয়ের প্রস্তাব আসে, বাদশার মেয়ে বলে কথা, যার সঙ্গে তো বিয়ে দেওয়া যাবে না। বলল খবর নাও, মক্কা শরীফে বর্তমান সময়ে সবচেয়ে ধনী ব্যক্তি কে রয়েছে, যার টাকা পয়সা বেশি, তার সঙ্গে আমার মেয়ে হুব্বার বিয়ে দেব। ও জনেরা যুবকেরা কিতাবের ভিতরে এসেছে, খোঁজ নিয়ে দেখা গেল কুরাইশদের ভিতরে ওই যে কুসাই বেটা রয়েছে, এর তো অনেক টাকা পয়সা, এর সঙ্গে হুব্বার বিয়ে হবে। প্রস্তাব দেওয়া হলো, বলল এটা তো একটা খুশির সংবাদ। হুলাইল ইবনে হুবশিয়ার মেয়ে বাদশার মেয়ে হুব্বার সঙ্গে কেলাবের ছোট ছেলে কুসাইয়ের বিয়ে হয়ে গেল। উবাইজান বাদশার মেয়েকে বিয়ে করলো, সংসার করে। আর হুলাইল ইবনে হুবশিয়া এক সময় তিনি মৃত্যু শয্যায় শায়িত হলো, অসুস্থ হয়ে পড়লেন। বাবা নিজের গোত্রে বনু খোজা গোত্রের মানুষদেরকে এই ভাই একত্রিত করে বলে, ওসিয়াত করে বলে, আমি মারা যাওয়ার পরে কাবা বাইতুল্লাহর চাবি জানো আমার জামাই কুসাইয়ের কাছে দেবে না। আমরা হলে বলে যেতাম, আমরা মরে যাওয়ার আগে জামার হাতে চাবি দিয়ে দিতাম, ঠিক কিনা বলেন? সেই সময় হুলাইল ইবনে হুবশিয়া বনু খোজা গোত্রের বাদশা, সে বলে আমি মারা গেলে কাবা বাইতুল্লাহর চাবি জানো কুসাই আমার জামাইয়ের কাছে না যায়, কারণ আমরা বনু খোজা গোত্রের মানুষ। একবার যদি কাবার চাবি ওদের হাতে চলে যায়, কাবার দায়িত্ব ওরা পেয়ে যাবে, সুনাম থেকে সুখ্যাতি থেকে আমরা মাহরুম হয়ে যাব। হুলাইল ইবনে হুবশিয়া মারা গেল। মারা যাওয়ার পরে তারা দাফন করে দেওয়া হলো। বনু খোজা গোত্রের মানুষের এক জায়গায় বসে এইভাবে মিটিং করছে, আলোচনা করে কাবা বাইতুল্লাহর চাবি কার কাছে দেব। তারা বলল তারা কেউ নিতে চায় না। বলল বাদশার মেয়ে হুব্বার কাছে চাবিটা দেব। হুব্বার কাছে চাবিটা দেওয়া হলো। হুব্বা বলে আমি মহিলা মানুষ, কাবার চাবি নিয়ে কি করব? তারা বলল আপনি যাকে খুশি, যাকে আপনি উপযুক্ত মনে করবেন, তার কাছে কাবার চাবিটা দিয়ে দেবেন, আমরা সহজে মেনে নেব, আমরা কিছুই বলবো না। হুব্বা সেই সময় দেখে কাবা বাইতুল্লাহর চাবি বনু খোজা গোত্রের একজন ব্যক্তি, নাম হলো তার আবু গিবসান খোজাই। ইতিহাসের পাতায় এসেছে এ ছিল বাবা চরম মাতাল, এর মদ না হলে দিন চলতো না। এর হাতে কাবার চাবি তুলে দিয়েছে, তাহলে হুব্বা চাবি দিল একজন মদখোরের হাতে। ভাই কাবা বাইতুল্লাহর চাবি যদি মালখোরের হাতে যায়, কাবার 12টা বাজবে না বলেন? কাবার চাবি দিল আবু গিবসান খোজাই, এ ছিল চরম মাতাল, রাতে মদ না খেলে এর মাথা কাজ করে না। ভাই সবাই যখন মেনে নিল, বলল হুব্বা যখন নিজে হাতে আবু গিবসান খোজাইয়ের কাছে যখন কাবার চাবি দিয়েছে, আমরা অত সহজে মেনে নিলাম। এ আবু গিবসান খোজাই, কাবার দায়িত্ব কিন্তু পুঙ্খানু ভাবে পালন করতে হবে। মাতাল হলেও কাবার দায়িত্ব জানো, এমন করে জানো, কোন রকম ভাবে গাফিলতি করো না, না হলে কাবার দায়িত্ব কিন্তু কুরাইশরা নিয়ে নেবে। আবু গিবসান খোজাই নির্দিষ্টভাবে সুন্দরভাবে কাবা বাইতুল্লাহর দায়িত্ব পালন করে। বাবা ও জনেরা যুবকেরা, মায়েরা, বোনেরা, ইতিপূর্বে আপনারা এই ইতিহাস শুনেছেন কিনা জানি না, আমি আপনাদের সামনে শুনিয়ে দেই। আবু গিবসান খোজাই একদিন রাতের বেলা বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে জালার ভিতরে বাবা মদ রেখেছিল। কখন মদ শেষ হয়ে গিয়েছে নিজে জানে না। মদ যখন শেষ হয়ে গিয়েছে, বাড়িতে এক ফোঁটাও মদ নেই। রাত্রে মাথা আর কাজ করছে না। যারা এই লাল পানি করে সময় মতো না পেলে মাথা কাজ করে না, কার কি বলে ঠিক পায় না। ও ভাই জানেন আবু গিবসান খোজাই বাড়িতে গিয়ে দেখে মদ নেই, টাকাও নেই, যে টাকার বিনিময়ে আমি মদ কিনে খাবো। ভেবে দেখলো আমার কাছে তো কাবা বাইতুল্লাহর চাবি রয়েছে, কাবার চাবি বিক্রি করে দিয়ে আমি মদ খাবো। বলুন নাউজুবিল্লাহ।
নাউজুবিল্লাহ আবু গিবসান খুজাই রাতের অন্ধকারে কাবার চাবি নিয়ে মক্কায় ঘুরে বেড়ায় মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়ায় আর বলে তোমাদের ভিতরে কে আছো কাবার চাবি নেবে আর এক গ্লাস মদ আমাকে খাওয়াবে এক গ্লাস মদ আমাকে যে দেবে আজকে রাতে কাবার চাবি আমি তাকে দিয়ে দেব ও জওয়ানেরা যুবকেরা আমার মুরব্বিয়ানেরা মায়েরা বোনেরা আলোচনা আপনাদের কেমন লাগছে জানি না আপনাদের হয়তো কষ্ট হচ্ছে ও ভাইজান সেই সময় ক্লাবের ছোট বেটা কুসাই বাবা জেগেছিল ঘুম থেকে উঠে বাইরে বার হয়ে গেল বলে আবু গিবসান খুজাই তুই কি বলিস বলে এক গ্লাস মদ দিলে কাবার চাবি দিয়ে দেব কুসাই দেখলো এ তো বিরাট একটা সুসংবাদ সবাই ঘুমিয়ে রয়েছে এক গ্লাস মদের বদলে আমি সহজে কাবার চাবি পেয়ে যাব এক গ্লাস মদ এনে আবু গিবসান খুজাইকে দিয়ে দিল আবু গিবসান খুজাই মদটা নিয়ে কাবার চাবি কুসাইয়ের কাছে দিয়ে দিল কিতাবের ভিতরে এসেছে সর্বপ্রথম কাবা বাইতুল্লাহ চাবি কুরাইশদের হাতে এসেছিল বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ সকাল যখন হয়ে গেল কুসাই যখন কাবার চাবি নিয়ে কাবা খোলে বনু খোজা গোত্রের মানুষরা এসে বলে তোমার কাছে কাবার চাবি কিভাবে এলো বলে আবু গিবসান খুজাইয়ের কাছ থেকে আমি কিনে নিয়েছি বলে কত বদলে কিনেছো বলে এক গ্লাস মদের বদলে বলে পাগলাটার কাছে চাবি দিয়েছিলাম পাগলা এক গ্লাস মদের বদলে কাবার চাবি বেচে দিয়েছে হে কুসাই আমাদের চাবি আমাদের ফেরত দাও কতটা মদ লাগবে বলো 100 কেজি 1000 কেজি টন টন মদ তোমাকে দেব তো কাবার চাবি আমাদের ফেরত দাও কুসাই বলল ও কলে পালে উঠবে না একবার কাবার চাবি যখন পেয়েছি ক্ষমতা থাকলে জোর করে নাও মদ কেন হাজার হাজার টাকা দিল কাবার চাবি আমরা দেব না বলুন সুবহানাল্লাহ আর কারণ এই খানদানের ভিতরে বিশ্ব নবী আসবে আল্লাহর নবী আসার সময় তো এসে গেছে এখনো পর্যন্ত কাবার চাবি যদি অন্য গোত্রের কাছে থাকে আমার নবী পাকের সম্মানটা ক্ষুণ্ণ হবে ঠিক কিনা বলেন কুসাই বলল ক্ষমতা থাকলে জোর করে কেড়ে নাও তারা বলল ঠিক আছে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নাও আবু গিবসান খুজাই আর বনু খোজা গোত্রের মানুষেরা কুরাইশদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলো দীর্ঘ 2-3 বছর যুদ্ধ চললো এক সময় দেখা গেল বনু খোজা গোত্রের 70 জন মারা গিয়েছে বাবা 70 জন নিহত হয়ে গিয়েছে ও সোনার মানিকেরা তারা এক জায়গায় বসে মিটিং করে বলল কাবার চাবি আমরা নিয়ে কি করব এভাবে যদি সবাই মারা যায় আজ পর্যন্ত 70 জন মারা গেছে এখন যদি আস্তে আস্তে সবাই মারা যায় কাবার চাবি আমরা নিয়ে কি করব অতএব এক জায়গায় বসে একটা মীমাংসা করা যাক এর এক যুদ্ধ শেষ না হলে এইভাবে মারতেই চলবে তবে একদিন নির্বংশ হয়ে যাব আমাদের গোত্রের আর কোনো বংশ থাকবে না নির্বংশ হয়ে যাবে তারা বলল মক্কার কোন বিচারপতি এসে বিচার করলে আমরা মানব না বলে এই সময় এমন দেশে একটা বিচারপতি রয়েছে যে বিচারপতিটার নাম হলো ইয়ামার ইবনে আউফ ভাইজান ওই ইয়ামার ইবনে আউফকে আনতে হবে তিনি এসে যে বিচার করবে আমরা মেনে নেব ভাইজান আমরা কোন একটা কেস নিয়ে যখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই হাইকোর্ট যদি ঠিকভাবে রায় না দেয় ওই কেসটা নিয়ে আমরা কিন্তু সুপ্রিম কোর্টে যাই ঠিক কিনা বলেন তারা বলল মক্কার বিচারপতি ওরা টাকা দিয়ে ঘুরে যাবে ইয়ামান থেকে ইয়ামার ইবনে আউফকে আমরা বিচার করব ইয়ামানের বিচারপতি ইয়ামার ইবনে আউফ এসে বিচার করে দিল বলল বিচার হবে বলল কিভাবে বিচার হবে বলল এ কুসাই তোমার এই 70 জন মারা গেছে যে বনু খোজা গোত্রের 70 জন মারা গেছে এদের রক্তপণ আদায় করতে হবে বলল রক্তপণ আদায় করে দিলে আমার একটা দাবি রয়েছে এই বনু খোজা গোত্রের মানুষদের মক্কা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যেতে হবে তার কারণ এই জায়গায় থাকলে আবার মারামারি কাটাকাটি হবে 70 জনের রক্তপণ আদায় করে দেওয়া হলো বনু খোজা গোত্রের মানুষেরা তারা ওই সমলে ওই দিনে কাবা বাইতুল্লাহর আশপাশ ছেড়ে মক্কা ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল বলুন সুবহানাল্লাহ কুসাই এদিকে কাবা বাইতুল্লাহর দায়িত্ব নিয়ে কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি হয়ে গেল ও জওয়ানেরা যুবকেরা আমার মায়েরা বোনেরা সোনার মানিকেরা কুসাই এমন করে বিবাহ ওনার বিবির নাম হুব্বা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শরীর থেকে ওনার বাতান থেকে 3টি পুত্র সন্তান দিয়েছিলেন কটা 3টি আপনাদেরকে আলোচনা দিকে মন নাই নাকি 3টি পুত্র সন্তান বড় মেয়েটার নাম হলো আব্দুজ্জার মেজেটার নাম হলো আব্দে মানাফ ছোটটার নাম হলো আব্দুল উজ্জা আব্দে মানাফ থেকে আমার নবী এসেছে আর ছোট বেটা আব্দুল উজ্জা থেকে আমাদের আম্মা জান আল্লাহর নবীর প্রিয়তমা বিবি হযরতে মা খাদিজাতুল কুবরা এসেছে খাদিজার বংশ আর আমার নবীর বংশ কুসায়ে গিয়ে এক জায়গায় মিলে যায় বলুন সুবহানাল্লাহ এমন করে কুসাই মারা গেল কুসাইয়ের হাত থেকে কাবা বাইতুল্লাহর চাবি কুসাইয়ের
বড় ছেলে নাম তার আব্দুল জার, আব্দুল জারের হাতে চলে গেল। আব্দে মানাফের কাছে এলো না, আব্দে মানাফ ছিল মেজো ছেলে, মেজো জোনার কাছে এলো না। আব্দে মানাফের শরীর এলো বিশ্বনবীর নূর। ওদিকে কাবা বাইতুল্লাহর চাবি গেল আব্দুল জারের কাছে, কিন্তু বিশ্বনবীর নূর এলো মেজো ছেলে আব্দে মানাফের শরীরে। বলুন সুবহানাল্লাহ। আব্দে মানাফ কিছু বলে না, শান্তশিষ্ট। বিশ্বনবীর নূর তার শরীরে, কেমন করে শান্তশিষ্ট কিছু বলে না। আব্দে মানাফের চার ছেলে, বড় মিয়ার নাম হলো হাসেম, বেটার নাম হলো আব্দুল শাম, বেটের 3 নম্বরের নাম হলো নওফেল, ছোটটার নাম হলো মুত্তালিব। এদিকে আব্দে জার মারা গেছে, আব্দে মানাফ মারা গেছে। আব্দে জারের ছেলেদের কাছে কাবা বাইতুল্লাহর চাবি। ও সোনার মানিকেরা, আব্দে মানাফের চার ছেলে তারা বলল, কুসাই আমাদেরও দাদা, তোমাদেরও দাদা, অতএব কুসাইয়ের কাছ থেকে তোমাদের আব্বার কাছে কাবার চাবি এসেছিল। তোমাদের আব্বা জার মারা গেছে, কাবার চাবি তোমরা পেয়ে গেছো, অতএব এবারে আমাদেরও দায়িত্ব দিতে হবে। কাবার চাবি নিয়ে তোমরা একা মাতব্বরি করবে এটা হবে না, আমাদেরও দায়িত্ব দিতে হবে। কুসাই আমাদেরও দাদা, তোমাদেরও দাদা। আমার আব্বা আব্দে মানাফ শান্তশিষ্ট ছিল, কিছু বলিনি। কিন্তু তোমার বাপ আব্দুল জার কাবার চাবি নিয়ে রেখেছিল, ঠিক আছে, কিন্তু আমরা বড় হয়েছি, আমরাও এক গোত্রের মানুষ, আমাদের কাছে কাবা বাইতুল্লাহর দায়িত্ব দিতে হবে। আব্দে মানাফের শরীর থেকে বিশ্বনবীর নূর ওনার বড় বেটা হাশেমের কপালে, কার কপালে? হাশেমের কপালে। হয় আমার, তারা বলল আমরা দায়িত্ব দেব না, এরা বলছে দায়িত্ব নেব। জনেরা, যুবকেরা, ও আমার ভাইয়েরা বোনেরা, নিজেদের ভিতরে ঝগড়া আরম্ভ হয়ে গেল, নিজেদের ভিতরে গোষ্ঠী দ্বন্দ্ব আরম্ভ হয়ে গেল কাবা বাইতুল্লাহর চাবি নিয়ে। এত পরিমাণে ঝামেলা হয়, তাদের ভিতর থেকে একজন বুদ্ধিমান ব্যক্তি এসে বলল, তোরা নিজেদের ভিতরে ঝামেলা করিস, নিজেদের ভিতরে ঝামেলা করিস না, নিজেদের ভিতরে মারামারি করলে এই বনু খোজা গোত্রের মানুষ ওরা কিন্তু এসে আবার কাবা বাইতুল্লাহর দায়িত্ব তোদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে। তোরা এক জায়গায় বসে একটা মীমাংসা করে নে। আব্দুল জারের ছেলেরা বসলো, আব্দে মানাফের ছেলেরা বসলো, আর মক্কাবাসীর এক জায়গায় বসে মীমাংসা হলো। কি বললো? কাবা বাইতুল্লাহর দায়িত্ব চাবি থাকবে আব্দুল জারের ছেলেদের কাছে। সকাল হলে এরা কাবা বাইতুল্লাহ খুলে দেবে, সন্ধ্যা হলে বন্ধ করে দেবে, কিন্তু কাবা বাইতুল্লাহ পরিষ্কার করার দায়িত্ব, কাবা ঘরটা মোছার দায়িত্ব, হজের সময় হাজীদেরকে খাওয়ানোর দায়িত্ব, হজের সময় হাজীদেরকে পানি পান করানোর দায়িত্ব আব্দে মানাফের চার ছেলে থাকবে। তারা বলল ঠিক আছে, কাবার চাবি যখন আমাদের কাছে আমরা মেনে নিলাম। এইভাবে একটা মীমাংসা হয়ে গেল। সকাল হলে আব্দুল জারের ছেলেরা কাবায় গিয়ে কাবা খুলে দেয়, রাত্রে কাবা বন্ধ করে দেয়। কিন্তু সারাদিন আব্দে মানাফের চার ছেলেরা কাবা বাইতুল্লাহ ধোয়া মোছা করে, কাবা বাইতুল্লাহ পরিষ্কার করে, জমজম পানি পান করায়, বিভিন্ন কাজগুলো করে। বাবা ভাই, সকালে কে কাবা খোলে, রাত্রে কে কাবা বন্ধ করে, এটা তো কেউ জানে না। হজের মৌসুমে তৎকালীন জমানায় কাবার সামনে বড় বড় মেলা হতো। কোনোবা মেলার নাম কাজের মেলা, কোনো মেলার নাম জুলমাজাজের মেলা, এইভাবে বড় বড় মেলাগুলো হতো। এই মেলায় বিভিন্ন বাইরের রাষ্ট্র থেকে মানুষেরা আসতো। তারা এসে দেখে চার ভাই, তারা সব সময় কাবা মোছা ধোয়া করে। সকালে কে খোলে, রাত্রে কে লাগায় কেউ জানে না। কিন্তু এই চার ভাই এরা কাবা বাইতুল্লাহ ধোয়া মোছা করার কারণে এদের সঙ্গে অন্যান্য দেশের মানুষদের একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেল, বন্ধুত্ব স্থাপন হয়ে গেল। এই সুযোগটা কাজে লাগিয়ে আব্দে মানাফের বড় ছেলে হাশেম ব্যবসা করতে শুরু করে দিয়েছে। সকালে কে লাগায়, এই কে খোলে, রাত্রে কে লাগায়, ঘোড়ার ডিম কেউ কি জানে? সারাদিন যে ধোয়া করা তাদের সঙ্গে মানুষের পরিচয়। বলে এরা তো ভালো, সারাদিন আল্লাহর ঘর পরিষ্কার করা, সারাদিন আল্লাহর ঘর ধোয়া মোছা করা, আমাদের হজের সময় পানি করানো, মেহমানদারি করা, ইত্যাদি ইত্যাদি। সবাই হাশেম খুব ধনী ব্যক্তি হয়ে গেল, খুব ধনী হয়ে গেল। হাশেম বলে, আমি হাশেম ধনী হয়ে গেল, বিশ্বনবীর নূর হাশেমের কপালে। এক সময় মক্কায় দুর্ভিক্ষ দেখা দিল। মক্কায় হাশেম আসকিনা এমন করে রুটি তৈরি করে আর ওগুলো জবাই করে মেহমানদারি করেছিল। বাবা ও সোনার মানিকেরা, এবারে একটু আগিয়ে যায়। আল্লাহর নবী আগমন করে 4 নম্বর পোস্টের দাদার আব্বা হাশেম, উনি এমন করে ফিলিস্তিনের গাজা শহরে যাচ্ছেন, এমন করে ব্যবসা করার জন্য। ফিলিস্তিনের গাজা
শহরে যাবেন, ইয়াসরিবের উপর দিয়ে যাচ্ছেন। ইয়াসরিব তখনও পর্যন্ত হাশেমের বিবাহ হয়নি। হাশেমের শরীরে বিশ্ব নবীর নূর। হাশেম যখন রাস্তা দিয়ে যায়, বনি ইসরাইল গোত্রের ওলামারা হাশেমকে দেখে হাতে চুমা খায়। হেরাকিলের বাদশা, রোমের বাদশা হেরাকিলের কাছে খবর গেল মক্কায় একজন যুবক রয়েছে, শরীরে তার একটা নূর জ্বলে। এমন করে আলেমদের কাছ থেকে খবর নিল, ওটা হলো বিশ্ব নবীর নূর। হেরাকিলের বাদশা চিঠি লিখেছে, ও হাশেম তুমি চলে এসো আমার কাছে, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব। হাশেম বলল আমি যাব না। হেরাকিলের বাদশার ইচ্ছা ছিল হাশেমের সঙ্গে আমার কন্যার মেয়ের যদি বিয়ে দিয়ে দিই, বিশ্ব নবীর নূর আমার মেয়ের শরীরে চলে আসবে, আমার মেয়ে বিশ্ব নবীর মা হয়ে যাবে, হেরাকিলের বাদশা বিশ্ব নবীর নানা হয়ে যাব। ভাইজান হাশেম বলল আমি বিয়ে করব না। হাশেম ফিলিস্তিনের গাজা শহরে ব্যবসা করতে যাচ্ছিলেন বাবা। মদিনার উপর দিয়ে তৎকালীন নাম হলো ইয়াসরিব। ইয়াসরিবে গিয়ে তিনি তাবু তৈরি করলেন একটু ব্যবসা করার জন্য। ওই জায়গায় সকালে মদিনার বাজারে একটা মেয়ে ঘোরাঘুরি করে বাবা। ওই মেয়েটার নাম হলো সালমা বিনতে আমর। ওই মেয়েটাকে দেখে পছন্দ হয়ে গেল। মেয়েটা ছিল বিধবা নারী, স্বামী মারা গেছে, কোনো সন্তান হয়নি, খুব সুন্দর দেখতে ফুটফুটে। ওই মেয়েটাকে দেখে পছন্দ হয়ে গেল। হাশেম এসে নিজের গোত্র ভাইদের বলল এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিল। তারা খবর নিয়ে দেখলো ছেলেটা খুব ভালো, কাবা বাইতুল্লাহর দায়িত্ব এখন এই ছেলের হাতে, নিঃসন্দেহে ছেলেটাকে মেয়ে দেওয়া যাবে। হাশেমকে সঙ্গে নিয়ে ওই সালমা বিনতে আমরের সঙ্গে হাশেমের বিয়ে হয়ে গেল। সকলে বলুন সুবহানাল্লাহ। ও জানেরা যুবকেরা, সোনার মানিকেরা, মায়েরা, বোনেরা, হাশেম বাসর ঘরে ফুল সজ্জার রাতে এমন করে স্ত্রীর কাছে গিয়ে বলল আমার স্ত্রী সালমা বিনতে আমর, আমি গাজায় যাব ব্যবসা করতে, ফিরে আসার সময় তোমাকে নিয়ে বাড়িতে যাব, তুমি কয়েকদিন বাপের বাড়িতে থাকো। বাপের বাড়িতে স্ত্রীকে রেখে ফিলিস্তিনের গাজা শহরে গিয়ে হাশেম ব্যবসা করতে যে ওখানে ওনার হায়াত ফুরিয়ে গেল, উনি মারা গেলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে ওনার স্ত্রী সালমা বিনতে আমর উনি অন্তঃসত্ত্বা হলেন, গর্ভবতী হলেন। এক বছর পরে দেখা গেল একটা সন্তান ভূমিষ্ঠ হলো, ফুটফুটে সন্তান, দেখতে খুব ভালো। হাশেমের কপাল থেকে বিশ্ব নবীর নূর, নূরে মুহাম্মাদি স্ত্রী সালমা বিনতে আমরের শরীরের ভিতরে চলে গিয়েছিল বাবা। ওখান থেকে ওনার সন্তানের শরীরের ভিতরে চলে এলো, দেখতে খুব সুন্দর। মাথায় যে কটা চুল রয়েছে সেটাও সাদা। নানার বাড়ি থেকে নাম রাখা হলো সাইবা। কি নাম বললাম? বলেন সাইবা। ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আপনার নবীর দাদা জান। আমরা জানি কি নাম? আব্দুল মুত্তালিব, কিন্তু ওনার নাম রাখা হয়েছিল কি? সাইবা। ভাই সাইবা দেখতে এত সুন্দর, বিশ্ব নবীর নূর তখন এমন করে সাইবার কপালে, সাইবার শরীরে। ওদিকে আব্বা তো হাশেম মারা গেছে। হাশেম মারা গেছে ফিলিস্তিনের গাজা শহরে। ব্যবসা করে তারা এসে মদিনার উপর দিয়ে খবর নিয়ে দেখলো হাশেমের ছেলে হয়েছে। বাড়িতে গিয়ে তিন ভাই রয়েছে, আব্দে শামস, নাউফেল, মুত্তালিব। তাদেরকে বললো তোমার ভাই হাশেম গাজা শহরে গিয়ে মারা গেছে, মদিনায় বিয়ে করেছিল, একটা ছেলে হয়েছে। মুত্তালিব ছোট ভাই বলে আমাদের তো কোনো সন্তান নেই, ভাবির কাছ থেকে ওই ছেলেটাকে নিয়ে আসতে হবে। তার কারণ হলো আমাদের কোনো উত্তরসূরি নেই, আমরা মারা গেলে কাবার দায়িত্বকে পালন করবে, কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি কে হবে। মুত্তালিব উটের পিঠে করে আজকিনা মক্কা থেকে মদিনায় পৌঁছে গেল বাবা। মদিনায় গিয়ে তিনি খবর নিলেন, নিজের ভাবির বাড়িতে গিয়ে সালাম দিলেন, নিজের পরিচয় দিয়ে বলেন আমি গোলাম তোমার ছোট দেওর নাম আমার মুত্তালিব, কি জন্য এসেছো? বলে আমি এসেছি আমার ভাতিজাকে নিয়ে যাওয়ার জন্য, আমি এসেছি আমার ভাতিজাকে নিয়ে যাব। ভাবি বলে না এই ছেলেটাকে দেব না, আমার স্বামী মারা গেছে, তোমার ভাই মারা গেছে, আমার একটা মাত্র সন্তান, এই সন্তানটাকে যদি আমি দিয়ে দিই আমি কার মুখ দেখে দুনিয়ার জমিনে জীবিত থাকবো? মুত্তালিব বলল ভাবি একটু ভালো করে ভেবে দেখেন, আমাদের অনেক সয় সম্পত্তি রয়েছে, কাবা বাইতুল্লাহর দায়িত্ব আমাদের হাতে, তোমার সন্তান যখন বড় হবে, তোমার ছেলে যখন বড় হবে, এই সাইবাকে কাবার দায়িত্ব দেওয়া হবে, কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি হবে। মা ভেবে দেখে এটা খুশির সংবাদ, আমার ছেলে বড় হলে অনেক সম্পদের মালিক হবে, কাবা বাইতুল্লাহর দায়িত্ব পাবে। ও ভাইজানেরা, বাজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই জন্য নিজের ছোট দেওর মুত্তালিব
মুত্তালিবের কাছে নিজের ছেলে সাইবাকে বিদায় দিয়ে দিল। মুত্তালিব উটের পিঠে করে ভাইকে সঙ্গে নিয়ে যখন মক্কায় প্রবেশ করলেন বাবা, মক্কাবাসীরা জিজ্ঞাসা করে বলে এটা কে? সেই সময় মুত্তালিব বলেছিল এটা আমার কিন্তু গোলাম, কেনা গোলাম। গোলামকে আরবিতে আব্দুল বলা হয়। তারা বলল আব্দুল মুত্তালিব, মানে মুত্তালিবের কেনা গোলাম, কিন্তু নাম হলো সাইবা। পরে মুত্তালিব বলল এটা আমার গোলাম নয়, এটা আমার ভাই হাশিমের ছেলে, নাম হলো সাইবা। কিন্তু মক্কাবাসীরা বলল আমরা যে নামে ডেকেছি এই নামেই ডাকবো। ডাক নাম হয়ে গেল আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় নাম চলে এসেছে। এখন আপনারাই বলেন বিশ্বনবীর নূর এখন কোন কপালে? দাদার কপালে। সেই নবী আদম থেকে নবী নূর এখন এসেছে দাদার কপালে। আল্লাহর নবী দাদা হযরত আব্দুল মুত্তালিবের বয়স বাবা বাড়তে আরম্ভ হলো। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। 16-17 বছর বয়স হয়ে গেল বাবা। 16-17 বছর যখন বয়স, চাচা ডেকে ডেকে বলে তোমাকে বিয়ে দেব। মক্কায় বিয়ে দিয়ে দিলেন। কাবা বাইতুল্লাহর চাবি নিয়ে বলে আব্দুল মুত্তালিব, ও আমার ভাতিজা সাইবা, এই নাও কাবার চাবি, নাও এই কাবার চাবিটা নিয়ে নাও। কাবা বাইতুল্লাহর মুতাল্লি তুমি হয়ে যাবে। আজ থেকে কাবার দায়িত্ব তুমি পালন করবে। কাবার দায়িত্ব আমি আর রাখবো না। কবে মারা যাব তার কোনো ঠিক ঠিকানা নেই, তোমাকে আমি বুঝিয়ে দিয়ে চলে যাই। হযরত আব্দুল মুত্তালিব বলেন ঠিক আছে, কাবা বাইতুল্লাহর দায়িত্ব আমি নিয়ে নিলাম। আল্লাহর নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব কাবার দায়িত্ব নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে। একটা বছর চলে যাওয়ার পরে একটা পুত্র সন্তান আল্লাহ দান করলেন। নাম রাখা হলো হারেস। হারেস বাবা আস্তে আস্তে বড় হচ্ছে। হযরত আব্দুল মুত্তালিব একদিন কাবা শরীফের সামনে তিনি শুয়ে রয়েছেন। ঘুমের ভিতরে স্বপ্ন দেখেন একজন ব্যক্তি এসে বলে ইয়া আব্দুল মুত্তালিব আহবির বাররা, আব্দুল মুত্তালিব বাররাটাকে খুঁড়ে দাও। হযরত আব্দুল মুত্তালিব বলে মা বাররা কি জিনিস আমি জানি না। দ্বিতীয় রাতে এসে বলে আব্দুল মুত্তালিব আহবির মাজনুনা খুঁড়ে দাও, বলে আমি কি জানি না। তৃতীয় রাতে এসে বলে আব্দুল মুত্তালিব আহবির তৈয়বাটাকে খুঁড়ে দাও। তিনি বললেন আমি তৈয়বা কি জানি না। চতুর্থ রাতে এসে বললেন ইয়া আব্দুল মুত্তালিব আহবির জমজম কুয়াটি খুঁড়ে দাও। আব্দুল মুত্তালিব বলে জমজম কুয়া কি আমি তো জানি না। সেই সময় তাকে স্বপ্নে বলা হয়েছিল হাযা তাবিউ ইসমাঈল, এটা হলো নবী ইসমাঈলের কুয়া। লা তানজিফু আবাদান ওয়ালা তাযুম্মু তাসকিল হাজিজাল আযম, যে কুয়ার পানি কোনোদিন অপবিত্র হবে না, যে কুয়ার পানি কোনোদিন শেষ হবে না, ওই কুয়াটি তুমি খুঁড়ে দাও। আব্দুল মুত্তালিব বলে ওই কুয়া কোথায় পাবো, নিদর্শন বলো। কাবা থেকে একটু দূরে যে জায়গায় পিঁপড়ের বাসা থাকবে, পাখিগুলো উপরে উড়বে, ওই জায়গায় জমজম কুয়া রয়েছে, ওই জমজম কুয়াটি খুঁড়ে দাও। হযরত আব্দুল মুত্তালিব বাড়িতে এসে কুরাইশদেরকে ডেকে ডেকে যখনই বলে, কুরাইশরা বলে আব্দুল মুত্তালিব তুমি একা স্বপ্ন দেখেছো, তুমি একা জমজম কুয়া খোঁড়ো, আমরা কেউ তোমার সঙ্গে সাথ দেব না। হযরত আব্দুল মুত্তালিব নিজের ছোট ছেলে, একটা মাত্র ছেলে, নাম তার হারিসকে সঙ্গে করে নিয়ে তিনি একটা ঝুড়ি আর কোদাল নিয়ে জমজম কুয়া করতে চলে গেলেন। জমজম কুয়ার খাজ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে খোঁড়া শুরু করে দিলেন বাবা। কিছু সময় করতে করতে একটা সোনার হরিণ বার হয়ে গেল, জোরে দাঁড়ায় তাকবীর দিয়ে উঠেছে। ওইদিকে কুরাইশরা এসে দেখে সোনার হরিণের তো অনেক দাম, তারা বলল আমাদের ভাগ দিতে হবে। ভাই আব্দুল মুত্তালিব বলেন আমি খোঁড়ার জন্য তোমাদেরকে বলেছিলাম, তোমরা খুঁড়তে রাজি হইওনি, কিন্তু এখন সোনার হরিণের ভাগ নিতে এসেছো, অতএব আমি ভাগ দেব না। তারা ঝগড়া ঝামেলা করে। আব্দুল মুত্তালিব বলে আমি তো ঝগড়া পছন্দ করি না, তোমরা তো ভালো করেই জানো আমি আব্দুল মুত্তালিব ছোটবেলা থেকে শান্তশিষ্ট মানুষ, আমি তো ঝগড়া ঝামেলা পছন্দ করি না। বলে একটা মীমাংসা করতে হবে, বলে মক্কার কোন বিচার করলে মানবো না। তাহলে বলে কোথা থেকে বিচার করতে হবে, বলে সিরিয়ায় বড় হনাম গোত্রের একজন মহিলা রয়েছে, ওই মেয়েটা ভালো বিচার করে, ওই মেয়েটার কাছ থেকে বিচার করে নিয়ে আসবো। বলল আমার সঙ্গে চলো। হযরত আব্দুল মুত্তালিব উটের পিঠে উঠলেন, তার সঙ্গে দুই একজন রয়েছে বাবা, তারা উঠে
উটের পিঠে উঠে কিছু খাদ্য আর কিছু পানি নিয়ে মরুভূমির পথ দিয়ে চলে যাচ্ছে সিরিয়ায় বনু হুদাম গোত্রের ওই মহিলার কাছে বিচার করার জন্য। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। কিছুদিন যাওয়ার পরে হযরত আব্দুল মুত্তালিবের সাথী সঙ্গীদের পানি শেষ হয়ে গিয়েছে। বাবা, পান করার পানি শেষ হয়ে গেল। আর আব্দুল মুত্তালিবকে ডেকে ডেকে বলে, ও আমাদের লিডার আব্দুল মুত্তালিব, পানি আমাদের শেষ হয়ে গিয়েছে, কি করব এখন? আব্দুল মুত্তালিব তাদেরকে ডেকে ডেকে বলল, আমাদের সাথী সঙ্গীদের কাছ থেকে পানি নিয়ে এসো। তাদের কাছে গিয়ে যখন পানি চাওয়া হলো, ওরা বলল, না না, এখানে যদি আমরা আপনাদের পানি দিই আমাদের অবস্থা কি হবে? অতএব আমরা পানি দেব না। তারা বলল, আমাদের তো গলা শুকিয়ে যাচ্ছে, আমরা তো মারা যাব। হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন, এই জায়গায় আমরা মারা যাব, নিজেদের লাশগুলো এমন করে পচে খসে যাবে, তার চেয়ে ভালো হয় নিজেদের কবরগুলো আমরা নিজেরাই খুঁড়ে রাখি। ও জনেরা, যুবকেরা, আব্দুল মুত্তালিবের কথা শুনে তারা সকলে লাইন দিয়ে কবর খুঁড়তে আরম্ভ করলো।